আচ্ছা, তো আমরা upwork.com এ ঢুকে যাব নতুন অ্যাকাউন্ট করার জন্য। সো আমরা জাস্ট ব্রাউজারে লিখবো upwork.com। ব্রাউজারে লেখো upwork.com। তো আমাদের অ্যাকাউন্ট নাই, সাইন আপ। সো আমরা কি প্রথমে বলছে হায়ারিং, না আমি তো ফ্রিল্যান্সার। সেকেন্ড অপশন চুজ করব, লুকিং ফর ওয়ার্ক, অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রিল্যান্সার। এনআইডি কার্ড অনুযায়ী ফার্স্ট নেম লাস্ট নেম দাও। যে স্ক্রিন শেয়ার করছো আনমিউট করে রাখো, কথা বলতে দিতে পারে। হুম, পাসওয়ার্ড দাও একটা। জিমের বানান ভুল হয়েছে। আরে GMAIL আবার লেখো পুরোটা। ভাই ক্রিয়েটিভ দিব। ইয়েস আই আন্ডারস্ট্যান্ড, ক্লিক করো। হুম, ডট দেওয়া যাবে না, হ্যাঁ, এমডির পরে। ডান, গ্রেট। তাহলে আমরা আমাদের পার্সোনাল ইনফরমেশন দিয়ে দিলাম। ইমেল, gmail.com-এ যাও। হুম, ভেরিফাই করো। আচ্ছা, ডান, আমাদের ইমেল ভেরিফিকেশন হয়ে গেছে। গেট স্টার্টেড। আচ্ছা, তো আমরা আই এম এক্সপার্ট অর্থাৎ থার্ড অপশনটা চুজ করব। নেক্সট। নেক্সট। তো আমরা এটা মেইন ইনকাম হিসেবে আর্ন করব, প্রথম অপশনটা চুজ করব। প্রথমটা চুজ করব। সুন্দর হয়েছে। হ্যাঁ, নেক্সট। আচ্ছা, ফিল আউট ম্যানুয়ালি, হ্যাঁ, অর্থাৎ আমি আমার প্রোফাইলটা এখন কমপ্লিট করব। আচ্ছা, তুমি কোন ব্যাচের স্টুডেন্ট? ভাই 240 ওয়েব ডেভেলপমেন্ট, ও কমার্স অ্যান্ড ওয়ার্ডপ্রেস ও কমার্স। রিমোট কন্ট্রোল রিকোয়েস্ট করছি, খেয়াল করো। আচ্ছা, সবাই একটু মন দিয়ে খেয়াল করো। আমরা যখন জেনারেল প্রোফাইল করব সেক্ষেত্রে আমাদের একটা থাকবে, আহ একটু ব্রেক ডাউন করবো আর কি আমরা, হ্যাঁ, অর্থাৎ আমরা আমাদের প্রোফাইলে আমাদের মেজর স্কিল কি, সে ওয়ার্ডপ্রেসে কাজ করে। আচ্ছা, এখন ওয়ার্ডপ্রেসের অনেক বিষয়ে সে কাজ করতেই পারে। আচ্ছা, ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট ডিজাইন হইতে পারে, এলিমেন্টরের উপর হইতে পারে, ই কমার্স ওয়েবসাইট ডিজাইন হইতে পারে। তো জেনারেলি সে হচ্ছে ওয়ার্ডপ্রেস ডেভেলপার, এটা আমার কমন নিশ। গ্রাফিক ডিজাইনার বা লিড জেনারেশন এক্সপার্ট,
তারপর হচ্ছে উইক্স এক্সপার্ট, এরকম। হ্যাঁ, এর পাশাপাশি পাইপ দিয়ে এখন তুমি কিসের উপরে কাজ করবা এটা চিন্তা করো। ধরো তুমি এলিমেন্টের উপরে কাজ করবা, তাহলে এলিমেন্টর এন্ড ধরো উকমার্সেও সে কাজ করবে, উকমার্স এক্সপার্ট। তাহলে মন দিয়ে খেয়াল করো, মেইন নিশটা লিখলাম, এটা হচ্ছে জব টাইটেল আর কি। হ্যাঁ, এরপরে ও কিসের উপরে মেইনলি কাজ করবে, এলিমেন্টরের উপর এবং উকমার্স। আচ্ছা, তুমি একটু আনমিউট করে কথা বলো তো, উকমার্স কি ঠিক আছে না উকমার্স কঠিন লাগে? যাও না এরকম কিছু? ফারুক? না ভাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে এলিমেন্টর আর উকমার্সের উপর কাজ করবে, ফাইন। তাহলে তোমরা সবাই যার যার মতো করে এরকম একটা মেইন নিশ, তারপরে পাইপ দিয়ে ব্রেকডাউন করে ফেলো। অর্থাৎ ব্রেকডাউন করার রিজনটা হচ্ছে এরপরে সব ও আসলে বিডি করবে হচ্ছে এলিমেন্টর এবং উকমার্সের কাজগুলোতে। এখন তুমি চিন্তা করো, না ভাই আমি এগুলো করবো না, আমি ওয়ার্ডপ্রেস স্পিড অপটিমাইজেশনের কাজ করব। ঠিক আছে, তাহলে ওয়ার্ডপ্রেস স্পিড অপটিমাইজেশন অথবা ওয়ার্ডপ্রেস অন পেজ এসইও, ঠিক আছে। তারপর হচ্ছে বিজনেস ওয়েবসাইট ডিজাইন, তারপর এরকম তোমার যে নিশ আছে সেই নিশটা লিখবা আর কি। হ্যাঁ, আচ্ছা, তো যারা উইক্সে আসো, উইক্স ডেভেলপার, পাইপ দিয়ে তুমি উইক্স স্টুডিও, এডিটরেক্স, উইক্স বিল্ডার, ঠিক আছে, অর্থাৎ যে কাজগুলোতে তুমি বিট করবা। অর্থাৎ এটার ব্যাপারটা হচ্ছে আপওয়ার্কে যখন আমরা একটা অ্যাকাউন্ট করি, এখন আমি ওয়ার্ডপ্রেস ডেভেলপার দিলাম, এটা একটা বিশাল নিশ। এই নিশে র্যাঙ্ক করা অনেক টাফ। আমি পরবর্তীতে হয়তো র্যাঙ্ক করব, কিন্তু ইনিশিয়ালি আমরা যাতে আপওয়ার্ক অ্যাকাউন্টে স্মল একটা নিশে আমার প্রোফাইলটা র্যাঙ্ক করাইতে পারি, এই জন্য আমরা এই কাজটা করলাম, ঠিক আছে। ভাই কেউ যদি মাল্টিপল নিশে কাজ করতেছে একটা অ্যাকাউন্টে? এটা আমি পরে দেখাচ্ছি। আচ্ছা, তো আমরা আমার যে নিশটা আছে সেই নিশ দিয়ে আমরা নেক্সট দিলাম অ্যাড ইউর এক্সপিরিয়েন্স। আচ্ছা, জব এক্সপিরিয়েন্স মনে আছে আমরা লিঙ্কডইনে 4টা জব এক্সপিরিয়েন্স দিয়েছিলাম, এরকম 4টা জব এক্সপিরিয়েন্স দিয়ে দাও। ইনিশিয়ালি আমি কোডম্যান বিডিটা দিচ্ছি, ধরো ওয়েব ডেভেলপার কোথাকার, কোডম্যান বিডি, লোকেশন ঢাকা বাংলাদেশ, কবে শুরু করছি, তো ব্যাকে দিলাম আর কি, ধরো 6 মান্থস কাজ করছো। আচ্ছা, কি কাজ করছো সেখানে, এই জিনিসগুলো এভাবে লেখো। এই কাজগুলো করছো, ঠিক আছে, এরকম কিছু জিনিস দিয়ে দিবা। সেভ, তাহলে আমাদের একটা জব এক্সপিরিয়েন্স অ্যাড হইলো। এভাবে তোমরা কষ্ট করে 4টা জব এক্সপিরিয়েন্স অ্যাড করবা। আমাদের একটা এজেন্সি আছে যেটার নাম হচ্ছে ওয়েব ব্যাটালিয়ন। আচ্ছা, এত টাইটেল। আচ্ছা, এখানে ধরো ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসেবে কাজ করলো, কোম্পানির নাম ওয়েব ব্যাটালিয়ন, লোকেশন ঢাকা বাংলাদেশ। এটা ধরো জুলাই 2023 থেকে ধরো মার্চ 2024 পর্যন্ত। আচ্ছা, এখানে কি করছো, এরকম কিছু জিনিস দিয়ে দিলাম, সেভ। তাহলে 2টা অ্যাড করলাম আপাতত, তোমরা 4টা অ্যাড করে নিবা। তোমাদেরকে মনে আছে দেখাইছিলাম ইনডিড থেকে বের করা, বা এরকম ভাবে তোমরা লিঙ্কডইনে যেভাবে 4টা জব এক্সপিরিয়েন্স অ্যাড করছো, আমাদের স্টুডেন্ট যারা তাদের জন্য বলতেছি। যারা আমাদের স্টুডেন্ট না, তোমরা কোডবেন বিডি, ওয়েব ব্যাটালিয়ন এই দুটো কমন দিতে পারো। এর পাশাপাশি প্রিভিয়াসলি যদি কোথাও কাজ করে থাকো সেগুলো অ্যাড করতে পারো। নেক্সট, অ্যাড ইউর এডুকেশন। এডুকেশন, লেটেস্ট একটা এডুকেশনই অ্যাড করবা। আচ্ছা ভাইয়া, তুমি কোথায় পড়াশোনা করছো বা কিসে পড়াশোনা করছো?
ভাই ইকোনমিক্স সিটি ইউনিভার্সিটি। চিটং ইউনিভার্সিটি লেখা ফেলাও, চিটং। আচ্ছা, আমি লিখতেছি দাঁড়াও। একটু মাউসটা ছেড়ে দাও। ভাই ইউনিভার্সিটি অফ চিটং হবে। আচ্ছা, ইউনিভার্সিটি অফ চিটং। ডিগ্রি কিসের উপর পড়াশোনা করছো? এমএসসি ভাইয়া, ইকোনমিক্স এমএসএস। ভাইয়া মাস্টার্স অফ সায়েন্স দিয়ে দেন। তাও কোথাও মাস্টার্স অফ সোশ্যাল সায়েন্স দেয়, আবার কোথাও সায়েন্স দেয়। আচ্ছা, সাবজেক্ট কি ছিল? ইকোনমিক্স। ইকোনমিক্স। কবে শেষ করছো, শুরু করছো কবে? জি ভাই, এটা হচ্ছে 14-15। আচ্ছা, ডান। এখানে কিছু করা দরকার নেই। যাদের গ্রাজুয়েশন কমপ্লিট হয়নি তারা যেখানে গ্রাজুয়েশন করতেছো ওইটা দিবা, এক্সপেক্টেড ডে দেওয়া যায়, হ্যাঁ, এক্সপেক্টেডটা দিয়ে দিও। আচ্ছা, গ্রাজুয়েশন কোথায় করছো? ভাই এই সেম। যাদের মাস্টার্স আছে দুটো অ্যাড করতে পারো। ব্যাচেলর অফ আর্টস না সায়েন্স, সায়েন্স? ব্যাচেলর সায়েন্স। কবে শুরু করছো? ভাই এটা হচ্ছে 8 থেকে 12। সিম্পল, ডান। সবাই এডুকেশনটা অ্যাড করে ফেলবা। নেক্সট, অ্যাড ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ ইংলিশ দিবা, ইংলিশে প্রফিসিয়েন্সি ফ্লুয়েন্ট দিবা। আচ্ছা, অ্যাড ল্যাঙ্গুয়েজে গিয়ে তোমরা যদি আদার্স কোনো ল্যাঙ্গুয়েজ জানা থাকে, বাংলা বা হিন্দি দিতে পারো। যাই দিবা বাকিগুলো কনভারসেশনাল দিবা। আচ্ছা, এটা এটা দিবা হচ্ছে নেটিভ। আচ্ছা, ডান। নেক্সট, এবার ভালো করে খেয়াল করো স্কিল। এই স্কিল সেটটা ইম্পর্টেন্ট কেন? তোমার সাজেস্টেড যখন মানে জব, তুমি এখানে যে স্কিল গুলো দিবা সেই রিলেটেড জব গুলো তোমাকে সাজেস্ট করবে। এটা এরকম না যে একটা কিছু মিস হয়ে গেলাম, অনেক কিছু মিস, এরকম কিছু না। কারণ তুমি জব সার্চ করে করে বের করতে পারবা। সো আমরা কমন যে জিনিসগুলো ওরা দেখাচ্ছে দিয়ে দিচ্ছে, ওয়ার্ডপ্রেস, ও কমার্স, এলিমেন্টর, তিনটে জিনিস দিয়ে দিলাম। আচ্ছা, ওয়ার্ডপ্রেস থিম, ওয়ার্ডপ্রেস প্লাগইনও দিয়ে দিলাম। Done. এরপর আমরা আর কি দিতে পারবো? ল্যান্ডিং পেজ ডিজাইন, তাই না? ল্যান্ডিং পেজ, গ্র্যাভিটি ফর্ম। তো যার যে স্কিল গুলো আছে, অর্থাৎ তোমার যে টুল গুলো আছে, সেই টুল গুলো লেখা ফেলাবা। যারা ওয়েবে কাজ করতেছো, ওয়েব ডিজাইন কমন মাস দিবা। আচ্ছা, ওয়েবসাইট ডিজাইন একটা আছে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন দিলাম। ই কমার্স ওয়েবসাইট ডিজাইন দিবা। ই কমার্স ওয়েবসাইট ডেভেলপমেন্ট বা ডিজাইন দিলাম। হচ্ছে
স্পিড অপটিমাইজেশন, এই যে পেজ স্পিড অপটিমাইজেশন অন পেজ এসইও। আচ্ছা, শুধু এসইও দেখি আছে কিনা। এসইও বাদ দিলাম। ওয়েবসাইট লিখে সার্চ করলে অনেক কিছু পাবা, দেখো ওয়েবসাইট সিএমএস, বাগ ফিক্সিং, ব্যাকআপ, ওয়েবসাইট বিল্ডার এন্ড সিএমএস। ওয়েবসাইট বিল্ডার এন্ড সিএমএস দেই। ভাই এলিমেন্টর দিয়ে দিতে পারেন। এলিমেন্টর দিছি, এই যে এলিমেন্টর মোটামুটি ডান। এখন আমরা নেক্সট রাইট ওভারভিউ। আচ্ছা, ওভারভিউটা কি জিনিস? ওভারভিউ হচ্ছে আমার প্রোফাইলের ডেসক্রিপশন। এটা একটু পরে আমরা রিসার্চ করে অনেক সুন্দর করে লিখবো, হ্যাঁ। আপাতত আমরা জাস্ট 2-3 লাইন লিখি। তোমার নামটা কি ভাই? ভাইয়া যা ফাইবার ইউজ করছে তাকে এখানে ইউজ করতে পারবো? এটা এটা ডিসক্রিপশনটা অনেক বড়, এটা 5,000 ওয়ার্ডের ডিসক্রিপশন, এটা আমি লিখবো ঠিক মতো। এখানে এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট লাগবে। ফারুক আহমদ না? আচ্ছা, 2-3 লাইন লিখলাম আর কি, হ্যাঁ। এটা একটু পরে রিসার্চ করে আমরা আর অনেক বিশাল করে লিখবো। নেক্সট, চুজ ইওর ক্যাটাগরি। আচ্ছা, সো ক্যাটাগরি কি আমার, আমরা কি কি ধরনের সার্ভিস দিতেছি সেটার উপর আমার ক্যাটাগরি। ভালো করে খেয়াল করো এই জায়গাটা। আমাদের অ্যাকাউন্টিং এ কোনো কাজ নাই, অ্যাডমিনের কোনো কাজ নাই, কাস্টমার সার্ভিসেও কাজ নাই। আমাদের কাজ হচ্ছে ওয়েব এন্ড মোবাইল। আচ্ছা, যে ওয়েব এন্ড মোবাইলে গিয়ে তোমরা কি করবা, এই যে এখান থেকে কি কি পারি দেখো তো। ই কমার্স ডেভেলপমেন্ট, তারপরে কি আছে, ওয়েব এন্ড মোবাইল ডিজাইন। আচ্ছা, একটু বাগ আছে, হ্যাঁ। কন্ট্রোল মাইনাস মাইনাস দিয়ে একটু স্ক্রিনটা ছোট করে নিও, তাইলে আর ঝামেলা হবে না। আচ্ছা, আর কি আছে? এখানে আর কিছু নাই। আচ্ছা, আমাদের সবার একটা কমন জিনিস থাকবে, কাস্টমার সার্ভিসে, কাস্টমার সার্ভিস এন্ড টেক সাপোর্ট, এটা সবাই দিবা। আর ডিজাইনটা হচ্ছে যারা গ্রাফিক ডিজাইনার তাদের জন্য। এই দেখো, প্রোডাক্ট ডিজাইন, যারা গ্রাফিক ডিজাইনার আছে তাদের জন্য, হ্যাঁ। এই যে লোগো ডিজাইন আলাদা আলাদা ক্যাটাগরি করা আছে। আচ্ছা, ডান। হ্যাঁ, সাইবার সিকিউরিটির জন্য কোন কোনটা দিতে হবে? আচ্ছা, সাইবার সিকিউরিটির জন্য তোমরা দিবা আইটি সার্ভিস, যেটা এখানে দেখো, এটা এই যে আইটি এন্ড নেটওয়ার্কিং নামে একটা অপশন আছে। এখানে এই যে ইনফরমেশন সিকিউরিটি তোমরা দিবা, হ্যাঁ। আর ওকে। কাস্টমার সার্ভিস কমন থাকবে। লিড জেনারেশন যারা আসো, সেলস এন্ড মার্কেটিং এ দেখো লিড জেনারেশন, গ্রাফিক এবং ইউআই পুরোটাই হচ্ছে ডিজাইন এন্ড ক্রিয়েটিভে। ভাইয়া যারা এসিও এসিওর কাজও হচ্ছে ডিজিটালে চলে যাবে, অর্থাৎ সেলস এন্ড মার্কেটিং। এসিওর কাজ অবশ্য দুই জায়গাতেই আছে। এসিও ডিজিটাল মার্কেটিং দিবা, ঠিক আছে। আচ্ছা ভাইয়া যারা ইথিক্যাল আছে তারা কি ভাই ওয়েব মোবাইল সফটওয়্যার ডেভেলপমেন্ট এটা দিব ভাইয়া? না না না, ইথিক্যাল তো ডেভেলপ করো না তোমরা, তোমরা ওগুলো সিকিউরিটি ম্যানেজ করো। সুতরাং আইটি এন্ড নেটওয়ার্কিং এ ইনফরমেশন সিকিউরিটি দিবা তোমরা, ঠিক আছে। ওকে ভাইয়া। ভাইয়া গুগল অ্যাডস এর ক্ষেত্রে? গুগল অ্যাডস ডিজিটাল মার্কেটিং দিবা, ঠিক আছে। ওয়েব ডেভেলপমেন্ট আচ্ছা। দিয়ে দিই, ডান। এবার কন্ট্রোল 0 দিয়ে আবার একটু বড় করে ফেলি।
নেক্সট, আওয়ারলি রেট কত দিব আমরা নতুন অবস্থায়? আমাদের আওয়ারলি রেট ভাই আমরা ইউআইএক্স এর মধ্যে কি দিব? ইউআইএক্স এ ডিজাইন এন্ড ক্রিয়েটিভ দিব, ঠিক আছে, ডিজাইন এন্ড ক্রিয়েটিভ। আচ্ছা, এখন আমাদের আওয়ারলি রেট আমরা $7 থেকে $9 মধ্যে দিব। হ্যাঁ, ধরা যাক আমি এই প্রোফাইলে $60 দিলাম। ঠিক আছে, নতুন অবস্থায় $7 থেকে $9, এর বেশি দিও না, চাইলে আরো কমও দিতে পারো, $5 বা $6। একটু কমাই দিই, হ্যাঁ, $6 দিলাম। আচ্ছা, এখানে শুধু প্রথম লাইনটাই ফিল আপ করবা, বাকিগুলো অটোমেটিক চলে আসবে। আচ্ছা, অ্যাড ইউর ফটো অ্যান্ড লোকেশন। আচ্ছা, আমাদের যে ছবিটা আছে, ছবিটাকে আমাদের সুন্দরভাবে সাজানোর জন্য একটা ওয়েবসাইটে যেতে হবে। আমরা এক্সপেক্টিং সবাই পিএফপি মেকার নামে একটা ওয়েবসাইট ছিল, সেটা সবাই ইউজ করছো, তাই না? ভাই আমি নতুন ট্যাবে না ওপেন করতে পারতেছি না, ঢুকো তো নতুন একটা ট্যাবে, পিএফপি মেকার লেখো। নতুন একটা ব্রাউজারের ট্যাব ওপেন করে লিখো পিএফপি মেকার। ভাই আমার ছবি করা আছে। আচ্ছা, তারপর একটু দেখাই দিই, হ্যাঁ, আপলোড করো। জি। সবাই একটু খেয়াল করো কি করতেছি। যে কোনো একটা ছবি আগে, নর্মাল ছবি আপলোড করো, ব্যাকগ্রাউন্ড লাগবে না, ব্যাকগ্রাউন্ড ছাড়া। তো এই পিএফপি মেকারে গিয়ে দেখা, যে কোনো একটা ছবি দিলাম, হ্যাঁ, এইটা না, এই যে এই যে এইটা দেবো ভাই। এই যে দাঁড়াও এক মিনিট, এই যে এই ছবিটা দাও, হেডশট আর কি সবার, হ্যাঁ, এটা প্রফেশনাল হেডশট সবাই দিবা। দেখো এই এটা জাস্ট আমি আপলোড করি, তোমার তো বানানোই আছে। সবাই একটু খেয়াল করো, যারা এই জিনিসটা জানো না তাদের জন্য, অর্থাৎ আমাদের ব্যাচের স্টুডেন্ট যারা না তাদের জন্য। পিএফপি মেকারে গেলাম, পিএফপি মেকারে গিয়ে আমি এই ছবিটা আপলোড করলাম। আপলোড করার পর হেডশট পর্যন্ত, হ্যাঁ। আচ্ছা, তো এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডে আমাদের আপওয়ার্কের একটা সুন্দর কালার আছে, হ্যাঁ, এই যে গ্রেডিয়েন্ট দুইটা কালার, এই যে এই কালারটা। তাহলে দেখো আমাদের খুব সুন্দর একটা চলে আসছে। আর মাথার উপরে ½ ইঞ্চি জায়গা রাখবা, মাস্ট। মাথার উপর ½ ইঞ্চি কেন রাখবা এটা আমি পরে দেখাবো, আপওয়ার্কে যখন মেসেজে যাব মাথার উপরে কেটে যায় অর্ধেক জায়গা। তো তাহলে আমরা কি করব, এডিট ফটোতে ক্লিক করে ফটোটা একটু নিচে নামাই দিব। ঠিক আছে, দেন সেভ, চলে আসলো, পারফেক্ট। এখন দেখো অনেকগুলো ভেরিয়েশন আছে, তোমার কাছে যেটা ভালো লাগে। আমার কাছে মনে হচ্ছে একদম প্রথম যেটা আছে এটাই এনাফ। এটা রাউন্ড ভার্সনটা আমি ডাউনলোড করে ফেলতেছি। ডাউনলোড করার পর ভালো করে খেয়াল করো, এটা যেহেতু আমার প্রোফাইল পিকচার হিসেবে যাবে, এটা যাতে গুগলে র্যাঙ্ক করে, আমরা এটাকে একটু রিনেম করে নিব আপওয়ার্কে। আমরা আমাদের প্রোফাইলের নাম যেটা দিছি, আপওয়ার্কে যে নামটা দিছি ওটা দাও। নামটা একটু কপি করে রাখো। হ্যাঁ, এবার এই ছবিটা পিএনজি, সো আমাকে যেটা করতে হবে, এটাকে জেপিজি ফরম্যাটে কনভার্ট করতে হবে। তাহলে একটু একটা ওয়েবসাইটে চলে যাই, পিএনজি টু জেপিজি লিখে গুগল করো। জেপিজি না করলে আমরা এসইও করতে পারবো না ছবিটা, হ্যাঁ। তাহলে নতুন একটা ট্যাবে দেখো, জাস্ট ও কি করতেছে, পিএনজি টু জেপিজি লিখতেছে। দেখি এলো, দাও দাও দাও, ছবিটা আপলোড করো। হ্যাঁ, জেপিজি কনভার্ট হয়েছে, ওকে। তো জেপিজি তে কনভার্ট হয়ে গেছে, এবার এটাকে আমরা এখন এসইও করবো। সো এসইও কিভাবে করতে হয়, এই ছবিটার উপর রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিস অপশনে যাব।
একটু যত ভাই প্রপার্টিসে গিয়ে ডিটেলে যাও। ডিটেলে যাওয়ার পর সবাই একটু খেয়াল করো, এই যে টাইটেলে ওর নাম দিব। হুম। ট্যাগের মধ্যে ওর নাম দিব। বেশ, 5 স্টার দিয়ে দাও। অথরের মধ্যে ওর নাম দিব। তাহলে 3টা জায়গা, টাইটেল, ট্যাগ আর অথর। শেষ, অ্যাপ্লাই দাও। দেন ওকে, দ্যাটস ইট, আমাদের এসিওর কাজ শেষ। এবার আমরা এই সুন্দর করে এই ছবিটা আপর কাপ করে দিব। চমৎকার। ভাই অ্যাটাচ করে দিব? হ্যাঁ, অ্যাটাচ করো। সো আই এক্সপেক্টিং সবাই এরকম একটা সুন্দর ছবি নিজেরা নিজেরা আপলোড করে নিতে পারবে, অ্যাটাচ ফটো, রাইট? ডান। তাহলে আমরা ছবি অ্যাটাচ করে ফেললাম। এখন আমাদের ডেট অফ বার্থটা অ্যাজ এন আইডি কার্ড দিয়ে দাও। তো প্রথমে ইয়ারে চুজ করো, কোন ইয়ারটা আগে চুজ করে ফেলো। ডেট অফ বার্থ। ভাইয়া ছবি কি যে কোনো সময় চেঞ্জ করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, যে কোনো সময় চেঞ্জ। তারপরে মান্থ দাও, ভাই মান্থ দিলাম, তারপরে তো আসতেছে না। তারপর অ্যাপ্লাই দাও। এবার ডে চুজ করো। ডান। তো লোকেশন বাংলাদেশ। এবার এনআইডি কার্ড অনুযায়ী তোমার অ্যাড্রেসটা বসা দাও। ভাই এখানে কি ভিলেজ এগুলো লিখতে হবে না? না না, আমি ভিলেজ টিলেজ একে লেখা লাগবে না। ভিলেজটা কোন জায়গাটা লেখা ফেলাও। কিছু কেটে দিতে হবে মনে হচ্ছে। সব ঠিক আছে, জাস্ট সিটিটা বসাও। এদিকে ভাই একটু কেটে দিই আমি। কিশোরগঞ্জটা সিটিতে নিয়ে আসো। আচ্ছা। আচ্ছা হ্যাঁ, কিশোরগঞ্জ আসে না, একটু স্লোলি। কিশোরগঞ্জ কোন জায়গায় পড়ছে? এই যে আসছে কিশোরগঞ্জ, ব্যাস ব্যাস। প্রথম থেকে সিলেক্ট করো। এইবার অটো চলে আসছে, সবকিছু আর হাত দেওয়ার দরকার জাস্ট ফোন নাম্বারটা দাও। সো জাস্ট অ্যাড্রেসটা দেখছো কি করছে, ভিলেজ টিলেজ জাতীয় কিছু লেখার দরকার নেই, পোস্ট অফিস টোস্ট অফিস জাতীয় কিছু লেখার দরকার নেই, জাস্ট ভিলেজ কি পোস্ট অফিস কি এগুলো লিখে ডান। লাস্টে আমরা ফোন নাম্বার দিয়ে দিলাম। ফোন নাম্বার দেওয়ার পর আমরা ওই যে রিভিউ ইওর প্রোফাইল বাটনে ক্লিক করো, নেক্সট বাটনে ক্লিক করো। আচ্ছা, এই হইলো আমাদের কাজ। এখন আমাদেরটাকে সাবমিট করে দাও প্রোফাইলটাকে। তাহলে আমাদের একটা প্রোফাইল কিন্তু কমপ্লিট হয় না, জাস্ট সাবমিট করছি আর কি, ঠিক আছে? আচ্ছা, প্রোফাইল রেডি। আচ্ছা, ভালো করে খেয়াল করো। আচ্ছা, তো পরে সাবস্ক্রিপশন পরে। আচ্ছা, তো এখন আমাদের কাজ ব্রাউজ উইদাউট বিডিং। এখন আমরা যেটা করব, আমার প্রোফাইল রেডি। আচ্ছা, আমার প্রোফাইলে এখন আমাদের কি বলে এটা, পোর্টফোলিও, তারপর আরো অনেক কিছু অ্যাড করতে হবে, হ্যাঁ? তো আমরা সবার প্রথমে পোর্টফোলিও এগুলো পরে পরে অ্যাড করতেছি। একটু খেয়াল করো, আমরা আমাদের প্রোফাইলে কিভাবে যাব। এইখানে ক্লিক করলে, সরি, ফাইন্ড ওয়ার্কে ক্লিক করলে তুমি তোমার এই যে প্রোফাইল অপশনে গেলে প্রোফাইলটা দেখতে পাবা।
একটু ইয়া করো তো, আমি নেভিগেট করতে পারতেছি না। ফাইন্ড ওয়ার্কে গিয়ে প্রোফাইলে ক্লিক করো। আচ্ছা, প্রোফাইলে আমরা, তোমরা তো জানো আমার ডিসক্রিপশনটা ঠিক মতো দেইনি। কেন দেইনি? আমি এখন একটু রিসার্চ করব, রিসার্চ করে তারপর আমি সাজাবো। ঠিক আছে, তো এই উপরে যেগুলো আছে এগুলো কেটে দাও। আর এই প্রসেসগুলো একদিনেই করতে হবে, নাহলে কিন্তু অ্যাকাউন্ট অ্যাপ্রুভ না করলে ঝামেলায় পড়ে যাবে। আচ্ছা, এখন এই যে ডেসক্রিপশনটা আমাদের আপডেট করা হয়নি, সো এখন খেয়াল করো আমরা কি করব। তো তোমরা নতুন একটা ট্যাবের মধ্যে আপওয়ার্কে যাবা এবং আপওয়ার্কে ওয়ার্ডপ্রেস নিয়ে যারা কাজ করতেছে এরকম অন্তত 10টা প্রোফাইল দেখবা। 10টা প্রোফাইল ঘেটে তুমি তোমার ডেসক্রিপশনটা সাজাবা। এবং ডেসক্রিপশন সাজানোর সময় দেখো ওর প্রোফাইলে আমি টার্গেট করছি কি, এলিমেন্টর এবং ই কমার্স। সো এলিমেন্টরের উপরে জবগুলোতে বিট করব, ই কমার্সের উপরে জবগুলোতে বিট করব। এলিমেন্টর ওয়ার্ডটা আমার এই ডেসক্রিপশনের মধ্যে অন্তত যাতে 13 বার থাকে, ই কমার্স ওয়ার্ডটা যাতে 13 বার থাকে, এবং মেইন যে কিওয়ার্ডটা এটা 7 থেকে 8 বার দিলেই হবে। অর্থাৎ এটা মেইন না, এটা হচ্ছে আমার হোল যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরির কিওয়ার্ডটা 7 থেকে 8 বার। এইগুলো আমার মাস্টার কিওয়ার্ড। মাস্টার কিওয়ার্ড 13 বার মিনিমাম, বেশি দিলে সমস্যা নেই। আচ্ছা, তো এই ডেসক্রিপশনে ঢুকবে আর কি। এটাকে বলা হয় প্রোফাইলটাকে র্যাঙ্ক করার ব্যাপার। এই র্যাঙ্কের ব্যাপারটা আবার কি জিনিস একটু দেখে নিই, তাইলে আইডিয়া পাবা। তো ধরো আমরা ট্যালেন্ট লিখে ওয়ার্ডপ্রেস এর উপরে যারা কাজ করতেছে আমি দেখতে চাচ্ছি তাদেরকে। তো এখানে হাজার হাজার ওয়ার্ডপ্রেস প্রোফাইলের মধ্যে প্রথম পেজ, দ্বিতীয় পেজ, তৃতীয় পেজে কিছু কিছু যে এনার প্রোফাইল একদম ফার্স্টে র্যাঙ্ক করা, সেকেন্ডে র্যাঙ্ক করা। কেন র্যাঙ্ক করা? এখানে দুইটা ফ্যাক্টর কাজ করে। একটা দেখো, সে এই রিলেটেড প্রায় 13টা কাজ করছে, আবার 59টা কাজ করছে। হুম, তার জেএসএস মানে জব সাকসেস স্কোর 95, তার জব সাকসেস 99। আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে তার এই যে ওয়ার্ডপ্রেস ওয়ার্ডটা তার টাইটেলে এবং ডেসক্রিপশনে এনাফ পরিমাণে আছে। ব্যাপারটা আমরা একটু বোঝার চেষ্টা করি আর একটু বার। হ্যাঁ, ধরো ড্রপিস বাই রিভিউ। এই ড্রপিস বাই একটা কিওয়ার্ড। এই ড্রপিস বাই রিভিউ লিখে গুগল করার কারণে আমাদের অনেকগুলো ওয়েবসাইট আসছে। তো এর মধ্যে আমাদের একটা ওয়েবসাইট দেখা যাচ্ছে প্রথমে আছে। কেন প্রথমে আছে দেখো, এই ড্রপিস বাই রিভিউ ওয়ার্ডটা দেখো কতবার আছে, দেখছো যে ড্রপিস বাই রিভিউ। তার মানে কি, সে তার ডেসক্রিপশনের ভিতরে এই এবং টাইটেলের ভিতরে ড্রপিস বাই রিভিউ ওয়ার্ডটা এনাফ পরিমাণে ঢুকাইছে। এটাকে কিওয়ার্ডের ডেনসিটি বলা হয়। অর্থাৎ আমাদের যে কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডটা কতবার প্রোফাইলে ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, এটা খুব অনেক বেশি ব্যবহার করলে যে অনেক ভালো এরকম না। এটা বেসিক্যালি আমাদের অ্যাটলিস্ট 10% কন্টেন্টে যাতে থাকে, মানে 10% অ্যাটলিস্ট এই ওয়ার্ডটা যাতে থাকে, সেই হিসাবে 5000 ক্যারেক্টারে আমরা হিসাব করে দেখলাম যে 12 থেকে 13 বার দিলে মোটামুটি পারফেক্ট হয়। আচ্ছা, এখন 12 থেকে 13 বার খালি ঢুকাবোই না, আমরা পাশাপাশি অন্যান্য অনেকগুলো প্রোফাইল, অন্তত পক্ষে 10টা প্রোফাইল আমরা রিসার্চ করব। তো দেখো আমাদের এটার সাথে মিল আছে, এই যে এলিমেন্টর ওয়ার্ডের সাথে মিল আছে, এটাও এলিমেন্ট। ঠিক আছে, আচ্ছা, খুবই ভালো। আমরা এখন রাইট বাটন নতুন ট্যাবে ওপেন করলাম। আচ্ছা, তো এই যে একজন ফ্রিল্যান্সারের প্রোফাইল, যেটা ওর সাথে মিল আছে এবং ও আগে থেকে কাজ করতেছে। আচ্ছা, ভাইয়া ফাইবারের মতো কি আমাদের প্রোফাইলগুলো র্যাঙ্ক হয় নাকি আপওয়ার্কে? ফাইবারে গিগ র্যাঙ্ক হয়, আপওয়ার্কে হচ্ছে তোমার প্রোফাইল র্যাঙ্ক হয়। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো আমরা মোরে দিলাম। মোরে দেওয়ার পর আচ্ছা, অনেকে বলবো যে ভাই আমি এই ডেসক্রিপশনটা চ্যাট জিপিটি দিয়ে লিখতে পারি কিনা। ব্যাপারটা হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে লিখলে ও আসলে এমন সব ওয়ার্ড আইনে দিবে তোমাকে। দেখো এখানে যেমন দেখো, ওয়ার্ডপ্রেস সিকিউরিটি এন্ড মেইনটেনেন্স, এসইও ফ্রেন্ডলি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস সাইট মাইগ্রেশন। তো কিছু ব্যাপার আছে না, কিছু ডেভেলপমেন্ট ওয়ার্ড যেটা আসলে আমরা ডেভেলপার যারা কাজ করি তারাই বুঝি, যেমন গুগল অ্যানালিটিক্স ইন্টিগ্রেশন। হ্যাঁ, এই ওয়ার্ডগুলো না চ্যাট জিপিটি আনতে পারবে না। ও আনবে কি, প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন উইথ মাইন্ড ব্লোয়িং, এরকম কিছু ওয়ার্ড নিয়ে আসবে যেটা আসলে
যখন একটা ক্লায়েন্ট এটা পড়বে সে দেখেই বুঝবে এটা চ্যাট জিপিটি দিয়ে করা, এবং এরকম সুন্দরভাবে তুমি জিনিসটা আনতে পারবা না। এই জন্য আমার সাজেশন চ্যাট জিপিটি ব্যবহার করবা না। তাইলে কি ব্যবহার করব, এরকম 10টা মানুষের প্রোফাইল বাইর করো, বাইর করে 10টা মানুষের যেই যে জিনিসগুলো তোমার কাছে ভালো লাগে সেই জিনিসগুলো লেখো। তো এখানে শুধুমাত্র ওয়ার্ডপ্রেস দিয়ে সার্চ করছি তা না, ওর কিন্তু দুইটা মাস্টার কিওয়ার্ড আছে, একটা এলিমেন্টর এবং আরেকটা ই কমার্স, এই দুটো কিওয়ার্ড দিয়েও সার্চ করব। এলিমেন্টর ওয়ার্ডটাও রাখলাম। এলিমেন্টর দিয়ে যে প্রোফাইল গুলো আছে সেই প্রোফাইল গুলো থেকে 2-3টা টপ রেটেড অ্যাকশন আছে, যে এটা হচ্ছে এলিমেন্টর নিয়ে কাজ করতেছে, এইটা এলিমেন্টর নিয়ে কাজ করতেছে। আচ্ছা, তো আমরা রাইট বাটন দিয়ে নতুন একটা ট্যাব ওপেন করলাম, এলিমেন্টরের উপরে কয়েকটা নিবা প্রোফাইল। এরপরে ই কমার্সের সার্ভিস যারা দিচ্ছে, তারা ই কমার্সের উপরে যারা র্যাঙ্ক করে আছে তাদের কাছ থেকেও কিছু আইডিয়া নিব আমরা। ওয়ার্ডপ্রেস ই কমার্স, ফুল স্ট্যাক ওয়ার্ডপ্রেস ডেভেলপার ই কমার্স, ঠিক আছে, এটা নিয়ে নেবো। ওকে, অনেকগুলো প্রোফাইল ভাই নিয়ে। আমাদের প্রোফাইলগুলোকে এসইও অপটিমাইজ করতে হবে তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার এই প্রোফাইলগুলোর মধ্যে খুব সুন্দর সুন্দর দেখবা, এই যে ডেসক্রিপশনের মধ্যে সুন্দর সুন্দর কিছু আইকন আছে, হ্যাঁ। আরেকজনের প্রোফাইল, আচ্ছা ভাইয়া, এগুলা কি কপিরাইট ধরে আপওয়ার্ক? আমরা কপি করব না, আমি এটা থেকে আইডিয়া দিচ্ছি, ঠিক আছে। আবার অনেকে দেখছো অল্প ডিসক্রিপশন, এখন তোমরা এটাকে বলতে পারো না ভাই এই লোকটা এত অল্প ডিসক্রিপশন দিয়ে কেমন টপে আসলো। এখন সে হয়তো এই রিলেটেড কাজ অনেক করছে, এই জন্য হয়তো ডিসক্রিপশনটা কম দেওয়ার পরে চলে আসতেছো। তো এটা আমি আসলে এই প্রমাণ হিসাবে নিব না, ফেলে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে অনেকগুলো পয়েন্ট আছে কেন হায়ার করবে, ফাইন। আচ্ছা, তো এখন আমরা একটা গুগল ডক্স ওপেন করব, যেখানে আমি আমার সুন্দরভাবে জিনিস। ভাই ক্লায়েন্টরা কি সব ডেসক্রিপশন পড়ে নাকি আমাদের সত্যিকার অর্থে? ক্লায়েন্ট পড়া লাগবে না, আমার আমার প্রোফাইল র্যাঙ্ক করার জন্য আমার ডিসক্রিপশন লাগবে। আচ্ছা, এবার আমরা নতুন একটা ডক ওপেন করলাম। ডক ওপেন করে আমাদের তো প্রোফাইল আছে, প্রোফাইলে আমাদের ডেসক্রিপশনটাকে এডিট করব, এই যে এডিট। আচ্ছা, তো আমরা একটু দেখি মানুষজন স্টার্ট করছে কিভাবে। টপ রেট ফ্রিল্যান্সার অন আপওয়ার্ক, আমি তো টপ রেট না, তো দিব না। ওয়ার্ডপ্রেস ডেভেলপার, ডিজাইনার, এলিমেন্টর, আচ্ছা, সেট আপ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ফিগবা, তো এখানে আসলে মেইন সার্ভিস গুলো সে হাইলাইট করে রাখছে, ঠিক আছে। খুবই ভালো পয়েন্ট। আমরা কিছু মেইন সার্ভিস হাইলাইট করব কিভাবে। আহ তোমরা দেখো এই ডকের ভিতরে ইনসার্টে গিয়ে স্পেশাল ক্যারেক্টারে গেলে তোমরা দেখবো অনেক সুন্দর সুন্দর কিছু ক্যারেক্টার আছে যেগুলো তোমরা আপওয়ার্কে ইনক্লুড করতে পারো, লাইক দিস, এটা নিলাম, হ্যাঁ। আচ্ছা, তো তুমি কি হিসাবে কাজ করতেছো? ফুল স্ট্যাক মেইন সার্ভিস গুলো লিখে ফেলো, ওয়ার্ডপ্রেস ডেভেলপার, আবার অ্যারো দিয়ে এনি টাইপ অফ ই কমার্স ওয়েবসাইট ডিজাইন ইউজিং ই কমার্স। এছাড়াও কি করতে পারি, মেইনটেনেন্স এন্ড অপটিমাইজেশন। তার মানে এটা আমার মাদার সার্ভিস গুলোকে টপে রাখতে পারি আমরা, ঠিক আছে। তো আমরা 2021 থেকে কাজ করতেছি এটা বলার পর মাই সার্ভিসেস, আর এটা জাস্ট মেইন সার্ভিস গুলো হাইলাইট করছি, শেষ। আচ্ছা, এবার এরা হচ্ছে সার্ভিস অফার্স বা এরকম কিছু একটা লিখছে, কি কি সার্ভিস অফার করতেছে, এরকম অনেক মানুষের প্রোফাইল ঘাটবা, ঘেটে ধরো আমরা লিখবো আমাদের মতো করে
আমরা বিলো সার্ভিসেস এর আগে একটা আইকন দিয়ে দিই। আচ্ছা, এবার মন দিয়ে খেয়াল করো, আমার কিওয়ার্ড গুলো ঢুকাইতে হবে। প্রথমে আমরা চেষ্টা করবো এলিমেন্টর প্রো, আচ্ছা ওয়ার্ডপ্রেস ডেভেলপার। তাহলে আমাদের ওয়ার্ডপ্রেসটা হচ্ছে মেইন, হ্যাঁ, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট একবার ঢুকে গেল, হ্যাঁ। এনি টাইপ অফ ই-কমার্স ওয়েবসাইট ডিজাইন ইউজিং কমার্স। তাহলে দেখো আমার একটা কিওয়ার্ড ঢুকে গেছে কমার্স। তারপরে ল্যান্ডিং পেজ ডিজাইন, আচ্ছা এবার হচ্ছে এলিমেন্টর প্রো, তাই না? তাহলে ল্যান্ডিং পেজ ডিজাইন বা এনি টাইপ অফ, ল্যান্ডিং পেজ ডিজাইন ইউজিং এলিমেন্টর প্রো। হ্যাঁ হ্যাঁ এনি টাইপ অফ, আচ্ছা এনি টাইপ ফ্রম দ্য ওয়েবসাইট ডেভেলপমেন্ট ওয়েবসাইট ডিজাইন ইউজিং এলিমেন্টর এলিমেন্টর প্রো ওয়ার্ডটা ইউজ করি, তাইলে কেউ যদি এলিমেন্টর প্রো লিখে সার্চ করে তাও পাবে, আবার এলিমেন্টর লিখে সার্চ করলে তাও পাবে, ঠিক আছে। আচ্ছা এবার ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারি, তাই না? এটা একটু পরে লিখবো, কারণ পরপর এলিমেন্টর এলিমেন্টর লিখবো না। আচ্ছা তারপর আমরা যেটা করতে পারি, কমার্সের, আচ্ছা কমার্সের সেকশনটা আলাদাভাবে লিখবো, এলিমেন্টরের সেকশনটা আলাদাভাবে লিখবো, জাস্ট আগে সার্ভিসগুলো লিখে ফেলি, হ্যাঁ। আচ্ছা ওয়েবসাইট মেইনটেনেন্স, ওয়েবসাইট অপটিমাইজেশন, অপটিমাইজেশন বলতে আসলে স্পিড এসইও সিকিউরিটি বোঝায়, তাহলে আমি আলাদা করে লিখি। ওয়েবসাইট ওয়ার্ডটা বেশি, ওয়ার্ডপ্রেস লিখি, ওয়ার্ডপ্রেস যেহেতু আমার একটা কিওয়ার্ড, ওয়ার্ডপ্রেস অন পেজ এসইও। হ্যাঁ মানুষজন কি লিখতেছে একটু দেখবো না, দেখি। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট মাইগ্রেশন প্লাগইন ইনস্টলেশন, এটা খুব ভালো সুন্দর করে লিখছে, হ্যাঁ, এসইও ফ্রেন্ডলি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বা এসইও অপটিমাইজেশন। দেখো কপি করতেছি, এতটুকু কপি করলে সমস্যা নেই। কিন্তু অনেকে কি করে পুরা এই ডেসক্রিপশন ধরে এই যে এমনি কপি করে, এভাবে করবা না, ঠিক আছে। এসইও পয়েন্টটা আমরা একটু এভাবে লিখি। আচ্ছা ভাই, আমাদের যাদের আগে থেকে অ্যাকাউন্ট আছে তারা কি করব? তারা কাস্টমাইজ করবা, আমি যেভাবে কাস্টমাইজ করতেছি ওয়ার্ডপ্রেস। এটা কাস্টমার কি র্যাঙ্ক ফল করবে বা কোনো সমস্যা হবে? না না কোনো সমস্যা নেই। ওয়ার্ডপ্রেস আগে পয়েন্টগুলো লিখে ফেলাই, পরে সাজাবো। ওয়ার্ডপ্রেস মাইগ্রেশন ঠিক আছে। আর এই ব্যক্তি কি লিখছে, কমার্স ডেভেলপমেন্ট সার্ভার ম্যানেজমেন্ট কাস্টমাইজেশন, এই দুটো পয়েন্ট আনতে পারি আমরা। পরে ঠিক করতেছে, আগে পয়েন্টগুলো নিয়ে আসি। এটা খুব ভালো পয়েন্ট, পিক্সেল পারফেক্ট ডিজাইন কনভার্সন। আরেকটা আছে ফিগমা টু ওয়ার্ডপ্রেস। এটা কি ফাইবার একটা পিসিতে একটা অ্যাকাউন্ট হবে? হুম, ল্যান্ডিং পেজ ডিজাইন ইউজিং এলিমেন্টর, এলিমেন্টর ওয়ার্ডটা নিয়ে আসলাম আরেকবার। আচ্ছা তাহলে এলিমেন্টর ওয়ার্ডটা দুইবার হয়েছে, তাই না?
সমস্যা নেই। এখন আমরা যেটা করব, আচ্ছা কিছু পয়েন্ট আমরা লিখে ফেললাম, হ্যাঁ। আর যেটা করব সেটা হচ্ছে আমরা এগুলোকে সুন্দর করে আচ্ছা এবার আমাদের যেহেতু এলিমেন্টর কাজ করব, এলিমেন্টর ওয়েবসাইট ডিজাইন অ্যাডনস, এলিমেন্টর অ্যাডন কি কি আছে? অনেক অ্যাডন আছে, জানা না থাকলে জেমিনি ইউজ করো। জেমিনি গুগলের, ঠিক আছে। এটা বলছে অনলি নেমলিতে আইকন সহ নিয়ে আসছে। গুড। তো দেখছো, এরকম ভাবে তুমি হেল্প নিতে পারো। অ্যাডন গুলোর নাম নিলাম, এই অ্যাডনের নাম তুমি গুগল থেকে নাও বা তুমি নিজের মাথা থেকে লেখো, অ্যাডনের নাম তো অ্যাডনের নামই, তাই না? কিন্তু ফুল ডেসক্রিপশন এভাবে ইয়া করবো না আর কি, ঠিক আছে। তো এই যে অ্যাডনের নামগুলো নিয়ে আসলাম, দিস আর দ্য অ্যাডন নেমস। তো এখানে আমরা যে কি করতে পারি, এখানে একটা অন্য আইকন ইউজ করি, দেখি মানুষজন আর কি কি আইকন ইউজ করছে। সহজ লাগে না কঠিন লাগে? বা ইজি আছে যেভাবে বুঝাইতেছে। আচ্ছা ভাইয়া, কোড করে কি ছবি উঠতে হবো? কোড করে তুলতে পারলে ভালো, করতে হবে এমন কিছু নাই। যে ভাই, মানে আমরা তো ভাই মাদ্রাসা লাইনে পড়ছি ভাই, বুঝছেন, কোড মোড যে তো কোনো আসলে পড়া। সমস্যা নেই, যে কোনো ছবি দাও। আচ্ছা এখন যেহেতু আমরা দেখো এলিমেন্টর দেখো অনেকবার চলে আসছে, দেখো এলিমেন্টর আরেকবার চলে আসছে, যে এলিমেন্টর 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 ওয়ার্ডটা অনেকবার আসছে। তো মোটামুটি চেষ্টা করবো 13 বারের মতো রাখার। এবার ই কমার্স সার্ভিসেস, হ্যাঁ ই কমার্সে আমি কি কি সার্ভিস দিব, ঠিক আছে। তো আমরা এই পয়েন্ট গুলোতে যেটা করব সেটা হচ্ছে, এটা নিয়ে আসি, সুন্দর লাগে দেখতে, খারাপ না। আচ্ছা তো ই কমার্সের প্রোফাইল করে একটা ঘাটবা, ঘেটে দেখবা ই কমার্সের কি কি দিছে। ভাইয়া তাহলে প্রোফাইল সাজানোর সময় সবসময় মাথায় রাখবো যে এটা র্যাঙ্ক করাইতে হবে, অবশ্যই। নাকি ক্লায়েন্ট পড়বে কি পড়বে না ওগুলা মাথায় পড়ে? ক্লায়েন্ট পড়বে কিনা এগুলো চিন্তা করে লাভ, ক্লায়েন্ট কিছুই পড়বে না, ক্লায়েন্ট তোমার কভার লেটার দেখবে, ঠিক আছে, তোমার প্রোফাইলে রিভিউ আছে করে এটা দেখবে। ক্লায়েন্ট তোমার আচ্ছা description পড়ার টাইম নেই। সো এই ক্ষেত্রে আমরা আমাদের প্রোফাইল র্যাঙ্কিং এর জন্য সুন্দরভাবে সাজাবো আর কি, হ্যাঁ। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। PHP
আচ্ছা, ই কমার্সের কাজগুলো কি কি আসো আমরা বাইরে করি। প্রথমে হচ্ছে ই কমার্স থিম কাস্টমাইজেশন, হোম পেজ শপ পেজ ডিজাইন, ই কমার্স ট্যাক্স এন্ড শিপিং সেটআপ। তারপরে কি? পেমেন্ট পেমেন্ট গেটওয়ে, গেটওয়ে পেমেন্ট গেটওয়ে সেটা। পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন, পরে তারপর মাল্টি কার্ট ভেন্ডর সেটআপ। পেজ, চেক আউট পেজ, প্রোডাক্ট আপলোড, ই কমার্স পার্ট দেখছো বারবার দিচ্ছি 13 বার। তারপরে ই কমার্স সেটআপ ভাইয়া। ই কমার্স প্লাগইন সেটআপ, হ্যাঁ হ্যাঁ। মাল্টি ভেন্ডর সেটআপ, তারপরে চেক আউট পেজ, ডিজাইন, কার্ট পেজ ডিজাইন। আচ্ছা অন্যান্য নিশে যারা আছো তারা কি বুঝতেছো? আমরা মানে এগুলো না বুঝলেও সিস্টেমটা তো তোমরা বুঝছো নাকি? ধরো আমি একটু উদাহরণ দিই। তুমি ধরো গ্রাফিক ডিজাইনার, তো তুমি কি করবা, তোমার প্রোফাইলটা গ্রাফিক ডিজাইন টাইটেল থাকবে এবং তোমার স্মল করবা কি নিশকে, ধরো লোগো ডিজাইন অথবা ব্রুশিয়ার ডিজাইন, যেটা ভালো লাগে, লোগো অ্যান্ড ব্রুশিয়ার ডিজাইন এক্সপার্ট। হ্যাঁ, আর এবার ফার্স্টে তুমি কি করবা, তোমার মেইন যে সার্ভিস 3টা 4টা সেগুলো আগে লেখা ফেলাবা। এইবার এটা হচ্ছে তোমার ওভারঅল সার্ভিস, অর্থাৎ গ্রাফিক ডিজাইনে কি কি সার্ভিস দিতে পারো সব লিখবা। এরপর তোমার স্পেশালাইজ কি, এটা হচ্ছে লোগো আর এটা হচ্ছে ব্রুশিয়ার। এবার লোগো ডিজাইন কি কি হইতে পারে, ভিনটেজ লোগো ডিজাইন, তারপর হচ্ছে তোমার কি কয় বলো, টেক্সট বেস লোগো, আর কি আছে, তারপর হচ্ছে তোমার ধরো লোগো এই গ্রাফিক কই, তারপর হচ্ছে তোমার আইকন বেস লোগো, ভিনটেজ লোগো, তারপর কার্টুন, এরকম অনেকগুলো টাইপের লোগো ডিজাইন আছে, জেমিনি জিজ্ঞেস করলে ও বলে বলে দিবে। একটু এসইও নিয়ে যদি একটু ধারণা দিতেন। আচ্ছা, তারপর হচ্ছে তোমার লোগোর পাশাপাশি তুমি কি পারো, ফ্লায়ার ডিজাইন। এখন ফ্লায়ার কি কি ধরনের, বাইফোল্ড, তারপর হচ্ছে ট্রাইফোল্ড, মাল্টিফোল্ড ফ্লায়ার ডিজাইন, বা বিজনেস ফ্লায়ার ডিজাইন, ই কমার্স ফ্লায়ার ডিজাইন, প্রোডাক্ট রেস্টুরেন্ট ফ্লায়ার ডিজাইন, এরকম ভাবে তুমি তোমার পয়েন্ট লিখবা। এসইও নিয়ে কাজ করতেছো, এসইও হচ্ছে তোমার এসইও এক্সপার্ট, তোমার এসইও পাইপ। এখন তুমি কিসের কাজ করবো, অন পেজ এসইও, ব্যাকলিঙ্কিং, কিওয়ার্ড রিসার্চ, ধরো আমি ব্যাকলিঙ্কিং এন্ড কিওয়ার্ড রিসার্চ এক্সপার্ট, ঠিক আছে। এখন তুমি তোমার ফার্স্টে তুমি তোমার এসইও যা যা পারো, অন পেজ এসইও, অফ পেজ এসইও, ব্যাক লিঙ্কিং, ফোরাম পোস্টিং, গেস্ট পোস্টিং, সব লিখবা। এবার তোমার মেন টার্গেট কি কি, তুমি বলছো কিওয়ার্ড রিসার্চ আর হচ্ছে ব্যাক লিঙ্কিং, তো কিওয়ার্ড রিসার্চের পয়েন্টগুলো, হ্যাঁ, মাই কিওয়ার্ড রিসার্চ সার্ভিসেস। হ্যাঁ, এখন তুমি কিওয়ার্ড রিসার্চে তুমি কি কি পয়েন্ট নিয়ে কাজ করো বা কি কি টুল নিয়ে কাজ করো, ধরো উবার সাজেস্ট, কিওয়ার্ড রিভেলার, সবগুলো টুলের নাম লিখলা। বা কিওয়ার্ড রিসার্চের সময় তুমি হাই সার্চ ভলিউম এবং লো কস্টিং, লো মানে এসইও ডিফিকাল্টি যেগুলো ইজি, সেই পয়েন্টগুলো তুমি লেখো। তারপরে ব্যাকলিঙ্কিং, ব্যাকলিঙ্কিং তুমি কোথা থেকে করো, কি টাইপের ব্যাকলিঙ্কিং করো। ব্যাকলিঙ্কিং এর জন্য তোমার ফর্ম পোস্টিং, গেস্ট পোস্টিং, এই জায়গায় এই এই ব্যাকলিঙ্কিং গুলো আমি করি, ঠিক আছে। তাহলে ব্যাকলিঙ্কিং পয়েন্টে কিছু ব্যাকলিঙ্কিং লিখলা। তো সব নিশে জিনিস সেম, প্রসেসটা খেয়াল করো তোমরা, এবং ওই কিওয়ার্ড গুলো ঢুকানোর ট্রাই করো। ব্যাকলিং তোমার মাস্টার কিওয়ার্ড, ব্যাকলিং ব্যাকলিং এটা তুমি 13 বার ঢুকানোর ট্রাই করো, জোর করে না, সিস্টেম ওয়াইজ। দেখো আমি কিন্তু জোর করে ঢুকাইনি, কথার পৃষ্ঠে আসতেছে, দেখো ই কমার্স ওয়ার্ডটা এমনিতেই আসতেছে, লাইক দিস। প্রোডাক্ট অ্যাড অন, আর কি আছে ই কমার্সের, চেক আউট পেজ করছি, কার্ট পেজ ফর ই কমার্স কার্ট পেজ, এটা কিন্তু ই কমার্সটার আগে নিয়ে আসি। WooCommerce মেগা মেনু ডিজাইন। হুম, ভাই আমরা যারা Figma ওয়েবফ্লোতে আসছে স্পিড না, ওরাও এই যে মানে বিভিন্ন 10টা প্রোফাইল। উইন্ডোজ সেটআপ ভাইয়া। প্রিয়া তোমার কথা শোনা যাচ্ছে না, ভেঙে যাচ্ছে কথা, মেসেজে লাগবে। আচ্ছা, তো আমরা ই কমার্স আর কি দিতে পারি, ই কমার্সের বিভিন্ন কয়টা থিমের নাম লিখে দিতে পারো, যেমন আমরা মার্ট, মাল্টি ভেন্ডর সেটআপ সিঙ্গেল বলতে পারেন। প্রোডাক্ট ব্যবসা দিতে পারেন। মার্টফুরি থিম, ফুড মার্ট থিম, ভাইয়া WooCommerce কোন থিমটা সবচেয়ে বেশি মানে ইউজার ফ্রেন্ডলি, মার্ট ফেরি নাকি হচ্ছে WooCommerce থিমটাই? যার যেটা ভালো লাগে বুঝছো, উডমার্ট উডমার্ট কমার্স, উডমার, উবিনা, অনেক থিম আছে, যার যেটা ভালো লাগে। এটা পুরাই পার্সোনাল চয়েস ক্লায়েন্টদের। ধরো ব্যাপারটা হচ্ছে আমি একটা কমার্স বিজনেস চালাচ্ছি, তা আমার একটা বন্ধু দেখলো যে আমি খুব ভালো বিজনেস করতেছি, আমার জিজ্ঞাসা করলো যে কিসেতে সাইট বানাইছো, আমি বললাম কমার্স দিয়ে। কোন থিম ব্যবহার করছো, আমি বললাম উডমার্ট থিম।
কারণ সেও ডেভেলপারকে যায় বলবে যে আমার কমার্স থিম, উডমার্ট থিম দিয়ে বানিয়ে দিবা। তো এটা এভাবে হয় আর কি, বুঝছো? স্পিড অপটিমাইজেশন দিক থেকে হচ্ছে কোনটা ভালো থিম? উবিনা ভালো, উবিনা মার্টফুরি দুটোই ভালো। তো মোটামুটি আমি আমার পয়েন্টগুলো নিয়ে আসছি, হ্যাঁ। তো এভাবে আপনারা সুন্দর করে সাজাবেন। এটা এভাবে টান দিলে বড় হয়ে যাবে, দেখতে পারবা। চমৎকার। এখন আরেকটা পয়েন্ট রাখতে পারো, তোমাকে কেন হায়ার করবে, ঠিক আছে? আচ্ছা, তো কেন হায়ার করবে এইখানে একজনের মানে হয় চুজ মি ভাইয়া দিব, হয় চুজ। মানে তোমাকে কেন হায়ার করবে, এই এ আবার খুব ভালো কাজ করছে, কি কি টুল ইউজ করে দেখো, ওয়ার্ডপ্রেস, কমার্স এলিমেন্ট, এরকম একটা পয়েন্ট রাখতে পারো। টুল কি কি ব্যবহার করতেছো, কোডিং জানা থাকলে কোডিং। আচ্ছা, আচ্ছা, এই কেন হায়ার করবে, অনেক এক্সপিরিয়েন্স আছে, এক্সিলেন্ট ডিজাইন, কমিউনিকেশন এক্সিলেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট, এই তিনটা আমরা রাখলাম। কপি। আরো কিছু পয়েন্ট রাখতে পারো, ফার্স্ট ডেলিভারি, আফটার সেল সার্ভিস। আফটার সেল সার্ভিস মানে কি, অর্ডার কমপ্লিট হওয়ার পরও কোনো প্রবলেম হলে তুমি ওটা সলভ করে দিবা, তাই না? ভাইয়া আপনার আওয়ারলি রেট কত? আপনি আওয়ারলি আপওয়ার্কে দিচ্ছেন কত? আমার এটা আস্তে আস্তে বাড়বে। আমার শুরুতে হচ্ছে $9 দিয়ে শুরু করছিলাম। আমি যখন আপওয়ার্কে কাজ করি 2014-তে, তখন আমার রেট ছিল হচ্ছে তোমার, শুরু করছিলাম $0.33 দিয়ে। তারপর আস্তে আস্তে $3 পর্যন্ত গেছি। তারপরে এই একটা নতুন প্রোফাইল আছে আমার উইক্সে, এইটাতে শুরু করছিলাম হচ্ছে 9 দিয়ে। এখন 15-20-এ আপ ডাউন করে, $15, $20। নর্মালি $20 কাজ করি, কিছু কিছু প্রজেক্ট $30 করছি আওয়ারলি। আমি যখন আমার প্রোফাইল, নতুন যে প্রোফাইলটা আছে এটা নিয়ে দেখাবো, তখন আমি আরো ডিসকাস করবো এগুলো। সব মোটামুটি রান, সেভ করে ফেলাম। এনে গ্যাপটা বেশি হয়ে গেছে না, এডিট করে ফেলি। আমি যখন আপনার কাজ শুরু করি, তখন এই যে বিট করার জন্য কোনো টাকা পয়সা লাগতো না, আনলিমিটেড বিট ফ্রি ছিল। আর এখন বিট করতে প্রচুর প্রচুর টাকা লাগে। ওকে, এখন আমাদের ভালো করে খেয়াল করো, আমাদের পোর্টফোলিওটা পরে আসতেছি, একটু একটু নিচে চলে যাচ্ছি, প্রজেক্টটা পরে আসতেছি। টেস্টিমোনিয়াল নাই, সার্টিফিকেশন দুইটা তুমি অ্যাড করতে পারবা কোনো ঝামেলা ছাড়াই, প্লাসে ক্লিক করে ভালো করে আচ্ছা খেয়াল। ভাইয়া, এই দাঁড়াও, সার্টিফিকেটটা কি ভাই ড্রাইভে আপলোড করে দেওয়া লাগবে ভাইয়া? আমি দেখাবো, দাঁড়াও। প্লাসে ক্লিক করলাম, অ্যাড ম্যানুয়ালি নামে একটা অপশন দেখতে পাচ্ছ। এখানে ক্লিক করার পর একদম এখানে ড্রপ ডাউন করে একদম টান দিয়ে নিচে চলে যাবা। নিচে গিয়ে অ্যাড আ কাস্টম সার্টিফিকেশনে চলে যাবা। এবার দুইটা কাস্টম সার্টিফিকেশন তুমি অ্যাড করতে পারবা। যেমন তুমি ওয়ার্ডপ্রেস এন্ড ই কমার্স কোর্সটা করছো কোড মেনটেন থেকে, কি কি শিখছো? কবে পাইছো? একটা ডেট দিলাম, এক্সপায়ারিং ডেট দরকার নাই, অ্যাড সার্টিফিকেশন, একটা সার্টিফিকেশন অ্যাড করে ফেললাম। আর একটা ইউডিমি থেকে নাও। হুম, ইউডিমি ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করলেই অনেক সার্টিফিকেশন দেখতে পাবা।
আর তোমরা যারা ইয়া করছো আমার কাছে ইথিক্যাল হ্যাকিং এর কেউ আছো আমার কাছ থেকে জি তো। ভাইয়া। জি ভাইয়া। জি ভাই আছে আছে। হ্যাঁ আছি। আছি ভাইয়া। ওকে। জি ভাই আছে ভাই। ভাই আমরা ওই সার্টিফিকেটটা কি দিতে পারবো ভাইয়া? হ্যাঁ, তোমরা যে ওয়ার্ডপ্রেস মেল করে আমার যে সার্টিফিকেট আছে ওটা দিয়ে দিও। জি ভাইয়া। ভাই ইউডিমি থেকে যেটা পাইছি ওটা। হ্যাঁ হ্যাঁ, আমার ইউডেমিতে যে কোর্সটা আছে ওই সার্টিফিকেটটা ডাইরেক্ট অ্যাড করে ফেলো। আচ্ছা, আমি এখানে অ্যাড করে ভাইয়া দিই। আমাদেরকে ইন্টারনের কোনো সার্টিফিকেট দেওয়া হবে না? হ্যাঁ হ্যাঁ, দেওয়া হবে দেওয়া হবে। আচ্ছা, এখানে ক্লিক করলাম অ্যাড ম্যানুয়ালি, আরেকটা দিব ও কমার্সের উপরে একটা। আচ্ছা ভাইয়া, আমরা কি ট্র্যাক হ্যাকিং সার্টিফিকেট গুলো দিতে পারবো ভাইয়া? ওই যে ওয়েব পেন টেস্টিং এর যে সার্টিফিকেট গুলো আছে ভাইয়া। হ্যাঁ অবশ্যই পারবা, দুইটা সার্টিফিকেট দিবা, বেশ দুইটা। ওকে ভাইয়া। এটা কি ভাইয়া ভেরিফিকেশনের কোনো সিস্টেম আছে কি, মানে না না, সার্টিফিকেট এই ভেরিফিকেশন এই করে দুটোতে নাকি? কোনো ভেরিফিকেশন চাবে না, ঠিক আছে। হুম। পয়েন্ট দিলাম। এগুলো একটু বড় হাতের করে দিও, হ্যাঁ, যেন একটু খারাপ লাগে। তা আমরা একটু ব্যাকডেটের একটা সার্টিফিকেট দিয়ে দিই, দিয়ে দিলাম অ্যাড সার্টিফিকেশন। তো দুটো ম্যানুয়াল সার্টিফিকেশন এরকম অ্যাড করে নিবা। আমরা যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি ভাইয়া তারা কি এই দুইটা সার্টিফিকেট অ্যাড করতে পারবে? সবাই দুটো অ্যাড করতে পারবা, ঠিক আছে। আর যারা আমাদের কাছ থেকে এলিমেন্টর শপিফাই করছে এলিমেন্টর শপিফাই লিখবা, আর ইউডেমিতে এলিমেন্টর বা শপিফাই একটা কোর্সের নাম দিয়ে দিবা, শেষ। সবাই, এটা সবাই দুটো সার্টিফিকেশন না থাকলেও দিবা, ঠিক আছে। আচ্ছা, এমপ্লয়মেন্ট হিস্টোরি মনে আছে আমরা দুটো দিছিলাম, এখানে মিনিমাম 4টা এমপ্লয়মেন্ট হিস্টোরি দিবা। আদার এক্সপিরিয়েন্স মানে প্রজেক্ট বেসিস কাজ, এখন প্রজেক্ট বেসিস কাজ তুমি তো করো নাই, হ্যাঁ, তো এটা খালি রাখলে খারাপ লাগে, ঠিক আছে। তো আমরা কি করব, জাস্ট আমরা লিঙ্কডইন জবস বা ইনডিডে চলে যাব। indeed.com-এ গিয়ে তুমি রানিং কিছু প্রজেক্ট বেসিস ওয়ার্ডপ্রেসের কাজের ইয়া নিয়ে আসো। ভাই ইন্ডিতে কি অ্যাকাউন্ট করতে হবো? কিছু করা লাগবে না, এই যে আমি সার্চ করতেছি, ওয়ার্ডপ্রেস লিখে খালি ম্যানুয়ালি সার্চ করুন, বেশ। এই যে ওয়ার্ডপ্রেস ডেভেলপারের একটা প্রজেক্ট বেসিস কাজ, এই হলো কোম্পানির নাম, এই হলো তোমার প্রজেক্টের নাম। দেখো কি করতেছি আমি, এটা আমি কপি করলাম, টাইটেল, এই হলো টাইটেল, পাইপ দিয়ে কোম্পানির নাম। এগুলো আলাদা কোনো ভেরিফিকেশন সিস্টেম নাই, সো ভয়ের কিছু নেই। একটু নিচের দিকে নামলে তুমি দেখবা রোলস এন্ড রেসপন্সিবিলিটি নামে একটা অপশন পাবা, মানে তোমার কাজগুলো কি 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 ধরনের কাজ করছিলাম। এই জাস্ট একটা পয়েন্ট নিয়ে আসি, কপি। প্রজেক্ট বেসিস কাজ মানে কি, এদের সাথে কাজ করার পর 1 মাস 2 মাস 3 মাস কাজ করছো, কাজ শেষ। এইভাবে 6টা মিনিমাম আদার এক্সপিরিয়েন্স অ্যাড করবা, 6টা। এবং চেষ্টা করবা তোমার কিওয়ার্ড গুলো রাখার জন্য। কিওয়ার্ডে যে ওয়ার্ডপ্রেস একটা কিওয়ার্ড, এলিমেন্টর লিখে সার্চ করো ইনডিডে, বা এলিমেন্ট, শপিফাই লেখা সার্চ করবো। হ্যাঁ শপিফাই লিখে সার্চ করো, বা এলিমেন্টর যদি নাও পাও, ধরো এটা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবমাস্টারের কাজ, কোম্পানি নাম তো পাইছো, তুমি ওয়ার্ডপ্রেস ওয়েবমাস্টার না দিয়ে এলিমেন্টর ডেভেলপার কপি করলাম, হ্যাঁ, যাতে আমার কিওয়ার্ডটা আমি ঢুকাইতে পারি। এলিমেন্টর আমার কিওয়ার্ড, হ্যাঁ, তাহলে আমার টাইপ দিয়ে কোম্পানির নাম দিয়ে দিলাম, ঠিক আছে। রোলসে কি, যারা মার্কেটিং মার্কেটিং ডিপার্টমেন্ট আছে তারা কি এখান থেকে নিয়ে আবার বসাই দিলে হবে? হ্যাঁ হ্যাঁ হবে, সমস্যা নেই ভাই, ঠিক আছে। দেখছো এলিমেন্টর আরেকটা কিওয়ার্ড ঢুকলো, ওয়ার্ডপ্রেস কিওয়ার্ড ঢুকলো, কমার্স কিওয়ার্ড ঢুকলো, এই কিওয়ার্ড গুলো তোমার প্রোফাইল র্যাঙ্কিং এ হেল্প করবে। তো মোটামুটি আমরা আমাদের প্রোফাইলে কি কি করছি, প্রোফাইলের টাইটেল সাজাইছি, প্রোফাইলের ডেসক্রিপশন সাজাইছি, পোর্টফোলিওটা আজকে আমি দেখাচ্ছি না,
তারপরে স্কিল সাজাইছি। একটু নিচের দিকে নামার পর আমি আমার প্রজেক্ট পরে দিব। সার্টিফিকেশন 2টা অ্যাড করছি। এমপ্লয়মেন্ট হিস্টোরি 4টা অ্যাড করবা, হ্যাঁ এখানে 2টা আছে, আরো 2টা অ্যাড করে নিবা। আচ্ছা, পাশাপাশি আমাদের আদার এক্সপিরিয়েন্স ইনডিড থেকে 6টা অ্যাড করবা। তো এই হইলো আমাদের আজকের প্রথম দিনের কাজ। নেক্সট দিন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের পোর্টফোলিও অ্যাড করব, প্রচুর পোর্টফোলিও অ্যাড করতে হবে। পোর্টফোলিও গুলো যত ভারী হবে বা যত বেশি পোর্টফোলিও গুলো একটা টাইটেল থাকে, ওই টাইটেলের উপরও প্রোফাইল র্যাঙ্ক করতে অনেক হেল্প করে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের দুটো ছোট্ট জিনিস বাকি আছে, একটা হচ্ছে গিটহাব এবং স্ট্যাক ওভারফ্লো অ্যাকাউন্ট অ্যাড করা। আচ্ছা, তো এটা যারা আমাদের ওয়েবে কাজ করতেছো তারা গিটহাব অ্যাড করে দিবা। তো দেখো যে গিটহাব অ্যাড করার জন্য গিটহাবে ক্লিক করলাম। আমার গিটহাব প্রোফাইল যদি নাও থাকে, আরেকটা জিনিস, প্রোফাইলের সেটিংসে কিছু জিনিস করতে হবে। আচ্ছা ভাইয়া, টাইম জোনটা কি আমাদের বাংলাদেশেরই দেবো না অন্য কোনো দেশে? বাংলাদেশে দাঁড়াও। গিটহাবে তোমার অ্যাকাউন্ট যদি না থাকে, অ্যাকাউন্ট থাকলে তো অ্যাকাউন্টের ইমেল আর পাসওয়ার্ড লিখবা। অ্যাকাউন্ট না থাকলে দেখো এই যে নিচের দিকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানেই ক্রিয়েট করে ফেলবা। ইমেলটা দাও, কন্টিনিউ। গিটহাবটা যদি অন্য নামে থাকে তাহলে কি প্রবলেম হবে? না না, সমস্যা নেই, জাস্ট একটা অ্যাকাউন্ট লিঙ্ক করালে প্রোফাইলের ট্রাস্টটা বাড়ে আর কি। ভাই ডিজিটাল মার্কেটারদের জন্য কি গিটহাব লাগবে? না, দরকার নেই। হ্যাঁ, গিটহাব অ্যাকাউন্ট ব্ল্যাঙ্ক থাকলে সমস্যা আছে? না, সমস্যা নেই। ইউজার নেমে স্পেস দেওয়া যাবে না ভাইয়া। ডিজিটাল মার্কেটের জন্য কি অ্যাড করতে হবে? হ্যাঁ, আপনি শুধু অ্যাভেলেবেল গুলো নিতে পারবেন, অ্যাভেলেবেল যে ফারুক এগুলো নিতে পুরোটা লেখো, পারবেন। ফারুক আহমদ পুরোটা লেখো। ডিজিটাল মার্কেটারের জন্য গিটহাব বা অন্য কিছু কি অ্যাড করতে দরকার নেই, হবে? দরকার নেই, এটা জাস্ট ওয়েবের যারা কাজ করতেছে তাদের জন্য বললাম। হ্যাঁ, ওয়েবে যারা কাজ করতেছে, ওয়ার্ডপ্রেস, উইক্স, তারপরে শপিফাই, এগুলো আর কি। হ্যাঁ, কন্টিনিউ করো টিক দিয়ে। আচ্ছা ভাইয়া, আমাদের মানে সাইবার সিকিউরিটি ওদেরও তো গিটহাব আছে, কিন্তু আমাদের তো মানে তেমন ভারী কিছু নেই আর কি, প্রোফাইলে সমস্যা আমার হবে, কথা আমরা শুনো, দিব? এখানে তো আমার কথা শুনো, এখানে ঢুকে তো আর ক্লায়েন্ট চেক করবে না তোমার গিফট হ্যাবে কি আছে। আমরা এটা যেটা করছি সেটা হচ্ছে আমাদের প্রোফাইলের স্ট্রেংথটা বাড়ানোর জন্য। তুমি খালি লিঙ্ক করে রাখো তাইলে হবে। ভেরিফাই বাটনে ক্লিক করো। আচ্ছা ভাই। এখানে তো ভাই আমরা একটা করতে পারি না ভাই, যেমন আমরা যেরকম যে অ্যাটাক গুলো করি ওই অ্যাটাকের বর্ণনা দিয়ে মানে আমাদের গিটার প্রোফাইলটা সাজাতে পারি, তাহলে তো সাজাও। মানে ওইখানেও একটা ওইখানে তো আমাদের তাহলে একটা পোর্টফোলিও মতো হয়ে গেল ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, সাজাও, সমস্যা নেই তো। আচ্ছা, এটা কেমন হবে, এই বরাবর নাকি? ঠিক আছে না? সাবমিট। এটা হচ্ছে আঙুল যেদিকে ইশারা করছে সেদিকে হবে, নিচের দিকে মনে হয়।
ইমেল আর পাসওয়ার্ডটা তো আচ্ছা, এটা স্কিপ দিলাম। ভাইয়া একটা জিমেল দিয়ে কয়েকটা মার্কেট প্লেস অ্যাকাউন্ট থাকলে কি সমস্যা হবে? না, ডিফারেন্ট মার্কেট প্লেসে অ্যাকাউন্ট গুলো তো সমস্যা নেই, তাই না? আচ্ছা, হয়ে গেছে আমার গিটহাব অ্যাকাউন্ট। এখন এটা আমার লিংক করাইতে হবে আবার। গিটহাবে গেলাম, অথরাইজ, ডান। আচ্ছা, স্ট্যাক ওভারফ্লো সেম, যারা ডিজাইনার বা হচ্ছে ডেভেলপার তারা এটা করবা। 1 মিনিটে হয়ে যাবে। দেখো, লগ ইন উইথ গুগল দিলাম, আমি আমার জিমেল ধরে দিলাম, কন্টিনিউ। যে কেউ অ্যাড করতে পারো এটা, হ্যাঁ, শেষ, অ্যাপ্রুভ, কাজ শেষ। তাহলে স্ট্যাক ওভারফ্লো আর গিটহাব দুটো জিনিস ধরাই দিলাম, ডান, আর লাগবে না। এবার মন দিয়ে দেখো, এখান থেকে ক্লিক করবা, প্রোফাইল সেটিংসে যাবে, যে সেটিংসে যাওয়ার পর আমাদের একটু নিচের দিকে নামবা। নিচের দিকে নামার পর তোমার লোকেশন ঠিক আছে, অ্যাড্রেস ট্যাড্রেস সব ঠিক আছে, এখানে আর তেমন কোনো ঝামেলা নাই। ঝামেলা হচ্ছে আমাদের প্রোফাইল সেটিংসে যেতে হবে। প্রোফাইল সেটিংসে সবাই দেখবা ভিজিবিলিটি পাবলিক আছে কিনা। আচ্ছা, এটা সবসময় পাবলিক রাখবা। নাম্বার 2 হচ্ছে প্রজেক্ট প্রিফারেন্স, বোথ লং টার্ম এবং শর্ট টার্ম, দোনো ধরনের প্রজেক্টই আমি ইন্টারেস্টেড। একটু নিচের দিকে নামলে এক্সপার্ট চুজ করবা। এবার একটু নিচের দিকে নামলে দেখবা ক্যাটাগরি সব ঠিকঠাক আছে কিনা। লিঙ্ক অ্যাকাউন্টও ডান আমাদের, আর কাজ নাই। এইবার আমরা একটু আমাদের প্রোফাইলটা ঘুরে আসি। আচ্ছা, তো আমাদের দেখছো গিটহাব এবং স্ট্যাক ওভারফ্লো লিংক হয়ে গেছে। এই যে গিটহাব এবং স্ট্যাক ওভারফ্লো, অল ডান। এখন আমরা এবার আমাদের এই যে ফাইন ওয়ার্ক বাটনে ক্লিক করলে আমাদের প্রোফাইল কতটুকু কমপ্লিট হয়েছে জিনিসটা আমরা দেখবো। এই যে দেখো, কমপ্লিটনেস, প্রোফাইল কমপ্লিটনেস, প্রোফাইল কমপ্লিট 100%। চমৎকার, এই পর্যন্ত আমাদের প্রোফাইল রেডি, আপওয়ার্ক অ্যাকাউন্ট অ্যাপ্রুভড। এখন আমাদের নেক্সট ক্লাসে আপওয়ার্কের ছোট কিছু কাজ আছে, সেগুলো করব। তারপরের ক্লাসে আমাদের দুইটা স্পেশালাইজ প্রোফাইল অ্যাড করবো, অর্থাৎ যারা ডিফারেন্ট নিশে কাজ করতে চাও তারা আরো দুটো স্পেশালাইজ প্রোফাইল করতে পারবা। তবে মনে রাখবা, আপওয়ার্কে প্রোফাইলে কিওয়ার্ড ডেন্সিটিটা খুব ইম্পর্টেন্ট। কিওয়ার্ড ডেন্সিটি একটা ছোট্ট উদাহরণ দিয়ে দেখো, মানুষজন এটাকে মানে ইউজ তো করে, মিস ইউজ কতটা করে দেখো। ধরো উইক্স নামে একটা ক্যাটাগরি, এই উইক্স লিখে আমি সার্চ করলাম। আচ্ছা, তো দেখো, আমরা যদি একটু নিচের দিকে নামি, কনসালটেশন,
এই দেখো উইক্স কিওয়ার্ডটা কয়বার ঢুকেছে, উইক্স, উইক্স দুইবার, টাইটেলের মধ্যে দুইবার ঢুকেছে, তার ডেসক্রিপশনে কতবার আছে চিন্তা করো। তারপর উইক্স, 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 তিনবার উইক্স আছে তাই না? দেখছো, মানে টাইটেলের মধ্যে এসে দুইবার তিনবার কিওয়ার্ড ইউজ করতেছে, আর ডেসক্রিপশনে কি পরিমাণ আছে চিন্তা করো। তো সবার চেষ্টা করবা এই কিওয়ার্ডটাকে সুন্দরভাবে অপটিমাইজ করার, জোর করে ঢুকানোর দরকার নাই। নর্মালি আমি যতবার করে বললাম সেই জিনিসটা একটু ফলো করবা। মানে কমন নিচটা 8 বার, আর মেইন যে দুটো কিওয়ার্ড থাকবে এই দুটো কিওয়ার্ড 13 বার করে ঢুকাই দেবা ডিসক্রিপশনের মধ্যে। এছাড়াও আমরা আমাদের যখন স্পেশালাইজ প্রোফাইল করব তখন আমরা আরো মাল্টিপল কিওয়ার্ড অ্যাড করতে পারবো। ভাইয়া আচ্ছা 1 মিনিট দাঁড়াও, আমি কোশ্চেন নিচ্ছি। ওকে, ঠিক আছে, তো আমাদের কোশ্চেন আনসার পর্ব শুরু হবে। তার আগে আমি একটু রেকর্ডিংটা অফ করে দিই।